ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠান হলেই আপনাকে মূসক চালান দিতে হবে। এটা শূন্য হোক আর মূসক হোক, এটা একটা আইনের বিষয়, এখানে ব্যত্যয় করার কোনো সুযোগ নাই। ঠিক আছে, দিতে হবে, আইনে আছে, কিন্তু আইনের যৌক্তিকতাটা নিয়ে আমাদের প্রশ্ন আছে। এটাই যৌক্তিক, আপনার নিবন্ধনটাই আপনার দায়। আপনার নিবন্ধন থাকলে আপনাকে মূসক চালান ইস্যু করতে হবে। এনবিআর এর বর্তমান চেয়ারম্যান আসার পর থেকে আমাদের সাথে কন্টিনিউয়াস উনি আলোচনার মধ্যে রয়েছেন এবং সেখানে বেশ কিছু যৌক্তিক বিষয় তিনি ইতিমধ্যেই আমলে নিয়েছেন এবং এগুলি সমাধানের পথে রয়েছে। আমরা আশাবাদী যে ওনার নেতৃত্বে এই জায়গাটা আমরা আরও অনেক দূরে এগিয়ে যাব। পাশাপাশি আমি একটু ধন্যবাদ দিতে চাই, উনি আসার পর থেকে কিন্তু বর্তমানে আমাদের যে মেজর অভিযোগগুলি ফিল্ড লেভেলে ছিল অনেকটা এখন মানে ভালো অবস্থানে চলে আসছে। বিশেষ করে চট্টগ্রাম কাস্টম হাউসে আমরা সবচেয়ে বেশি সমস্যা ফেস করতাম, ওই জায়গাটা এখন খুব স্মুথলি ভালোভাবে আল্লাহর রহমতে চলছে। বন্ড কমিশনারেটে লোয়ার লেভেলে কিছু সমস্যা এখনও আছে, এই জায়গাটাতে আমি একটু অনুরোধ করব একটু দৃষ্টি দেওয়ার জন্য। আর বাকি যে বিষয়, দুইটা বিষয় আমি একটু পাশাপাশি একটু উল্লেখ করি। মেজর যেটা উনি বলেছেন এবং ঢাকা চেম্বার থেকে ওনারা বলেছেন, আমি তাদের সাথে একমত সম্পূর্ণ। তবে ভ্যাটের বিষয়টা নিয়ে আমার মনে হয় একটু কথা বলা দরকার। ভ্যাটের কিছু ওই যে 6.5, 6.3 আরও কোন কোন কিছু ফর্ম দেওয়া আছে যেগুলো আমাদেরকে মেনটেন করতে বলা হয়, কিন্তু আমি কখনোই এটা বুঝতে পারি নাই বা এনবিআর বা কেউ আমাদেরকে এটাকে বুঝায় নাই যে কেন এটা রাখতে হবে। না রাখলে রাষ্ট্রের কি ক্ষতি হবে, এনবিআর এর কি ক্ষতি হবে, দেশের কি ক্ষতি হবে, এটা আমাদের কাছে বোধগম্য নয়। একটা কাগজ আমার কাছে এটা থাকে 6.5, এটা লিখে আমাকে গাড়ির সাথে দিয়ে দিতে হবে, না দিলে আমার গাড়িটাকে আটকাবে এবং আটকে 2, 3, 4 দিন 5 দিন রেখে দিবে ওই ভ্যাট অফিসের কোথাও কাস্টডিতে। ততক্ষণ আমার শিপমেন্ট ডেট ফেল, পরবর্তীতে মাল এনে আমাকে শিপমেন্ট করতে হয় এয়ারে অথবা ডিসকাউন্টে। এই ঝামেলাগুলি আমাদেরকে ফেস করতে হয়। আমি গত 3-4 দিন আগের একটা ঘটনা বলি। আমার একটা বড় ব্র্যান্ডের আমি একটা শিপমেন্ট যাচ্ছে, ওই দিন রাতের মধ্যে আমাকে মালটা পাঠাইতেই হবে। রাত 12টা পর্যন্ত কাজ শেষ করে শিপমেন্টের মাননীয় উপদেষ্টা মহোদয়, উপদেষ্টা মহোদয়, যে রাত 12টা পর্যন্ত কাজ শেষ করে আমি শিপমেন্টটা পাঠাচ্ছি, ওই সাইনবোর্ডের ওখানে গাড়িটা যখন ঘুরছে। আচ্ছা হাতেম ভাই, আমি আপনাকে নিজে ব্যক্তিগতভাবে ব্যাপারটা বুঝিয়ে বলেছি যে ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠান হলেই আপনাকে মূসক চালান দিতে হবে। এটা শূন্য হোক আর মূসক হোক, এটা একটা আইনের বিষয়, এখানে ব্যত্যয় করার কোনো সুযোগ নাই। ঠিক আছে, দিতে হবে, আইনে আছে, কিন্তু আইনের যৌক্তিকতাটা নিয়ে আমাদের প্রশ্ন আছে। এটাই যৌক্তিক, আপনার নিবন্ধনটাই আপনার দায়। আপনার নিবন্ধন থাকলে আপনাকে মূসক চালান ইস্যু করতে হবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ওকে, আপনার মূসক নাই, ভ্যাট ইজ 0, আপনি 0 লেখা একটা চালান ইস্যু করতে হবে আপনাকে। আপনি যেরকম বন্ডে কিন্তু আমরা প্রতি বছর হিসাব দিচ্ছি, তো অতিরিক্ত আরেকটা জায়গায় আমার মনে হয় এটা দেওয়াটা যৌক্তিকতা আছে কিনা। ওকে, ঠিক আছে, আমি এই বিষয়ে কথা বললাম না, তারপরও আমি মনে হয় এটা এনবিআর সাথে আমাদের আরো একটু কথা বলার প্রয়োজন আছে। আর সর্বশেষ যে পয়েন্টটা একটু একটা পয়েন্ট উল্লেখ করতে চাই, আজকে আমি আমার ওই সোলার প্যানেল নিয়ে আমি বসছিলাম, সোলার সিস্টেম নিয়ে, উপদেষ্টা মহোদয় সোলার সিস্টেম নিয়ে আমি আজকে বসছিলাম, সেখানে ওনারা বললেন ইনভার্টারের উপরে 37% ট্যাক্স আছে এবং সোলার প্যানেলের উপরে 11 থেকে 26% ট্যাক্স আছে। তো আমরা তো সোলার সিস্টেমটা আমাদের ইন্ডাস্ট্রিতে সেট করতে চাই, করে সরকারকে সহযোগিতা করতে চাই। দয়া করে আমার মনে হয় এই জায়গাগুলি আপনারা একটু নজর দেন যে এখান থেকে এই ভ্যাট এবং ট্যাক্সগুলি প্রত্যাহার করে নিলে ইন্ডাস্ট্রিতে সবাই এটাকে উৎসাহিত হবে এবং ধন্যবাদ বিদ্যুৎ উৎপাদনে আমরা সহযোগিতা করব। ধন্যবাদ।